গ্রাম বাংলার ভূতের গল্প। হ্যাঁ, আজ বহুদিন পর আমাদের এই চ্যানেলে গ্রাম বাংলার ভূতের গল্প রিলিজ হতে চলেছে। চলুন শুরু করছি নতুন গল্পের নাম তেঁতুল গাছের পেতনি। শিহাব পথ ধরে আসছিল। সে খুব সাহসী একটি ছেলে। লোকমুখে শুনেছে গ্রামের একটি মাত্র তেঁতুল গাছ আছে, আর সেই তেঁতুল গাছে নাকি এক পেতনি থাকে। তার কাছে সব কল্পনা হলেও তা সত্যি, সেখানে পেতনি থাকে। তার বাড়িতে যাবার রাস্তা দুটি, পরে একটি সড়ক আর একটি শর্টকাট রাস্তা। যে রাস্তাটি ছিল সে রাস্তার দিকে ছিল একটি তেঁতুল গাছ। সে ভাবলো সে শর্টকাট রাস্তা দিয়ে যাবে, তার বাড়িতে যেতে তাড়াতাড়ি হবে। যে বাবা সেই গাছ শর্ট রাস্তা দিয়ে যেতে লাগলো। যখন যাচ্ছিল তেঁতুল গাছের নিচতলায়, সে অবাক হলো যে তেঁতুল গাছের পাতাগুলো যেন লড়ছে। আশেপাশে যত গাছ সব নিস্তব্ধ, কোনো গাছে পাতা লড়ছে না, শুধু এই গাছে পাতা লড়ছে। তখন তার সামনে একটি মহিলা দেখতে পাই। সে বলল, আপনি কি? মহিলার কোনো উত্তর পেল না। সে যখন পথে আবার হাঁটছিল তখন মনে হলো যেন কেউ তার পিছনে দৌড়াচ্ছে। সে বয়ে পেয়ে গেল আর বলল, সেই মহিলা নাকি? তখন ঠিক পেছনে ফিরল, যা দেখলো তা সমস্ত লোক দাঁড়িয়ে যায়। কি ভয়ঙ্কর তার চেহারা! সঙ্গে সঙ্গে অনেক ঠিক তখন পিছনে ফিরে যা দেখলো, সে সমস্ত লোম দাঁড়িয়ে গেল। কি ভয়ঙ্কর তার চেহারা! সঙ্গে সঙ্গে অনেক দৌড়াতে লাগলো। দৌড়তে দৌড়তে অজ্ঞান হয়ে যায়। পরের দিন সে তার পরিচিত ভাইয়ের বাড়িতে। তার ভাই বলল, কি রে শিহাব, কি হলো? শিহাব বলল, আমি এখানে কিভাবে? তারপর সে সমস্ত ঘটনা বলল। এসব শুনে তার ভাই অবাক হয়ে যায় আর বলল, আর কোনোদিন এই রাস্তা দিয়ে আসবি না। ভাগ্য ভালো যে তখন ফজরের আজান পড়েছিল। এই মুহূর্তে গল্পটি এখানে শেষ হয়ে যায়। দ্বিতীয় গল্পে আমরা শুনতে পাবো অন্য একটি গল্প। প্রথম পর্ব কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। খুদা হাফেজ।